100 বছর আগের ঘটনা। 1925 সালের 30 জানুয়ারি আমেরিকার কেন্টাকিতে একজন গুহা অনুসন্ধানকারী ফ্লয়েড কলিন্স একটা অন্ধকার ও সরু গুহায় প্রবেশ করেন। গুহার পথ এতটাই সংকীর্ণ ছিল যে তিনি খুব কষ্ট করে গুহার ভিতরে ঢুকে পড়লেন। এক পর্যায়ে তিনি তার সামনে 9 ইঞ্চি চওড়া একটি সরু পথ দেখলেন, যেটিকে সবাই টার্ন অ্যারাউন্ড নামে চিনত। তিনি সেটি পার হয়ে আরো গভীরে প্রবেশ করলেন। ফ্লয়েড যখন গুপ্তধনের আশায় সেন্ট্রাল চেম্বারে এর কাছে গিয়ে পৌঁছালেন, তখন তিনি বাইরে বের হওয়ার জন্য আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলেন। তখন তার হাত থেকে আচমকা লাইটটি পড়ে যায় এবং চারদিকে অন্ধকার নেমে আসে। তখন মাটির প্রায় 55 ফুট নিচে থাকা ফ্লয়েডকে একটি পাথর এসে পায়ের উপর চেপে ধরে। অনেক চেষ্টা করেও তিনি নিজেকে মুক্ত করতে পারেননি। সাহায্যের জন্য চিৎকার করেও কোনো সাড়া পাননি। তার নিচ দিয়ে ঠান্ডা পানি বয়ে যাচ্ছিল, আর সেখান থেকেই শুরু হয় এক জনমানবহীন অন্ধকার গুহায় ফ্লয়েড কলিন্সের জীবন মৃত্যুর ভয়ঙ্কর লড়াই। 1920-এর দশকে আমেরিকার মাটির নিচে সুড়ঙ্গ খোঁজার প্রতিযোগিতা চলতেছিল। তখন মানুষ নিজেদের জমি খুঁড়ে দেখত সেখানে কোনো সুড়ঙ্গ পাওয়া যায় কিনা, কারণ সেই সময় কারো জমিতে যদি সুড়ঙ্গ খুঁজে পাওয়া যেত তাহলে তার ভাগ্য রীতিমতো খুলে যেত। আর সেই সুড়ঙ্গ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো। তাই সেই সময় আমেরিকায় সুড়ঙ্গকে কেন্দ্র করে ওই ব্যবসা বেশ জমজমাট চলতেছিল। আর সেই সময়ের এক যুবক ফ্লয়েড কলিন্সের একটা স্বপ্ন ছিল যে তার কাছেও যদি একটা সুড়ঙ্গ থাকে তাহলে তার একটা ইনকাম সোর্স তৈরি হবে। ফ্লয়েড কলিন্স আর তার ভাই মিলে সুড়ঙ্গ খুঁজতে নিজেদের পুরো জমিটাই খুঁড়ে ফেলেন, আর ভাগ্যক্রমে তাদের জমিতে একটা সুড়ঙ্গ পাওয়া যায়। ফ্লয়েড কলিন্স মানুষের আমন্ত্রণ জানায় যাতে তারা এসে তার সুড়ঙ্গ দেখে, কিন্তু সমস্যাটা ছিল ফ্লয়েডের সুড়ঙ্গ মেইন রোড থেকে অনেক কিলোমিটার ভিতরে ছিল, আর মেইন রোড এর আশেপাশে আগে থেকেই অনেক সুড়ঙ্গ ছিল। তাই মানুষ মেইন রোড এর কাছের সুড়ঙ্গগুলো দেখতেই বেশি পছন্দ করত। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ফ্লয়েড কলিন্স একটা উপায় বের করলেন। তখন ফ্লয়েড একজন সুড়ঙ্গের মালিকের কাছে যান এবং তাকে একটা প্রস্তাব দেন। সে বলল, আপনি চাইলে আমি আপনার সুড়ঙ্গের দেখাশোনা করতে পারি। যারা সুড়ঙ্গ দেখতে আসবে আমি তাদের ভিতরে নিয়ে গিয়ে পুরো সুড়ঙ্গ ঘুরিয়ে দেখাবো। বিনিময়ে আপনি আমাকে শুধু লাভের একটা অংশ দিলেই হবে। গুহার মালিক রাজি হয়ে যান। ফ্লয়েড চেয়েছিল আগে সে পুরো গুহাটি ভালোভাবে দেখে নেবে, কারণ পরে পর্যটকদের নিয়ে গেলে যেন সে প্রতিটি গুহার জায়গা চিনতে পারে। সেদিন ফ্লয়েড একটি লাইট নিয়ে গুহার ভিতরে ঢুকে পড়লেন। সে জানতো না এই ছোট্ট গুহাটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হয়ে উঠবে। গুহার ভিতরে অনেকটা যাওয়ার পর ফ্লয়েড যখন ফিরে আসছিলেন, তখন হঠাৎ তার পা একটি পাথরের নিচে আটকে যায়। সে অনেক চেষ্টা করেও তার পা বের করতে পারল না। ফ্লয়েড সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলো, কিন্তু সে যে জায়গাটায় আটকে ছিল সেটি ছিল অত্যন্ত সরু একটি পথ। সেখানে ঠিক মতো নড়াচড়া করার সুযোগ ছিল না। এদিকে প্রায় একদিন পর গুহার মালিক তার ছেলেকে নিয়ে সেখানে আসেন। গুহার মুখে তারা ফ্লয়েডের কোট ও টুপি দেখতে পান। তখন তারা বুঝতে পারেন যে ফ্লয়েড এখনো গুহার ভিতরে রয়েছেন। গুহার মালিক ভিতরে গিয়ে ফ্লয়েডকে ডাকতে থাকেন। কিছুক্ষণ পর একটি সরু জায়গা থেকে ফ্লয়েডের দুর্বল কণ্ঠ শোনা যায়। সে তখনও জীবিত ছিল। খবরটি দ্রুত ফ্লয়েডের পরিবারকে জানানো হয়। তার ভাই হুমার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করতে গুহার ভিতরে ঢুকে পড়েন। অনেক কষ্ট করে সে সেই সরু পথ পার হয়ে ফ্লয়েডের কাছে পৌঁছায়। হুমার তার জন্য খাবার ও কফি নিয়ে গিয়েছিলেন। তারপর তারা ফ্লয়েডকে কিভাবে বাইরে আনবে সেই পরিকল্পনা করতে লাগলো। হুমার চিন্তা করলো যদি গুহার শুরু অংশটি একটু চৌড়া করে দেওয়া হয় তাহলে ফ্লয়েডকে বাইরে বের করে আনা যাবে। সে হাতুড়ি ও ছেনি দিয়ে পাথর ভাঙতে শুরু করলো, কিন্তু এতে বিপদ আরো বাড়তে লাগলো। পাথরে আঘাত করার ফলে গুহার দেওয়ালে ফাটল ধরতে শুরু করলো। যে কোনো সময় গুহাটি ধসে পড়তে পারে, এই ভয়ে উদ্ধার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হলো। এরই মধ্যে ফ্লয়েড প্রায় 2 দিন ধরে আটকে ছিল। তারপরে এই ঘটনার খবর বাইরে ছড়িয়ে পড়তে শুরু করলো।
গুহাটি মূলত সড়কের কাছে হয়, সেখানে হাজার হাজার মানুষ জমা হতে লাগলো। সবাই ফ্লয়েডকে উদ্ধার হতে দেখতে চাইতেছিল, কিন্তু গুহার ভিতরে সেই সরু পথ দেখে বেশিরভাগ মানুষ ভিতরে যাওয়ার সাহস পেলেন না। তখন একজন সাংবাদিক সিদ্ধান্ত নেন ফ্লয়েডের সাক্ষাৎ নেবেন এবং তিনি গুহার ভিতরে ঢুকে ফ্লয়েডের কাছে পৌঁছে যান এবং তার সঙ্গে কথা বলেন। সাংবাদিকটি বাইরে এসে ফ্লয়েডের ঘটনা সংবাদপত্রে প্রকাশ করে। এরপর পুরো আমেরিকায় খবরটি ছড়িয়ে পড়ে। ফ্লয়েড কলিন্সের ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়ে যায়। হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করে। কেউ সাহায্য করতে এসেছে, আবার কেউ শুধু ঘটনাটি দেখতে এসেছিল। ফ্লয়েডকে বের করার জন্য এবার একটি দড়ি ও ফ্লুইড সিস্টেম ব্যবহার করার চেষ্টা করা হলো। দড়ি ফ্লয়েডের শরীরে বাঁধা হলে এবং তাকে বাইরে টানার চেষ্টা করা হলো, কিন্তু সমস্যা ছিল ফ্লয়েডের পা তখনও পাথরের নিচে আটকে ছিল। দড়ি টানলে ফ্লয়েড প্রচণ্ড ব্যথায় চিৎকার করতে থাকেন এবং তিনি তার ভাইকে দড়ি টানা বন্ধ করতে বলেন, কারণ বেশি জোরে দড়ি টানলে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত। তারপর পরিকল্পনাটি ব্যর্থ করা হলো। এর মধ্যে গুহার বাইরে মানুষের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি পৌঁছে গেল। দেখে মনে হচ্ছিল সেখানে যেন কোনো মেলা চলতেছিল। গুহার ভিতরে প্রচণ্ড ঠান্ডা ছিল। ফ্লয়েডকে কিছুটা গরম রাখার জন্য সেখানে একটি বৈদ্যুতিক বাতি লাগানো হয়, কিন্তু সময় যত যাচ্ছিল ফ্লয়েডের অবস্থা তত খারাপ হচ্ছিল। অবশেষে একটি বিশেষ রেস্কিউ টিম সেখানে এসে এবং ফ্লয়েডকে উদ্ধার করে।